আজকের কিছু নাই, সব কালকে। বন্ধুগণ কেমন আছো? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকালবেলায় উঠে দেখি আমাদের বাড়ির বদমাইশ বাচ্চাটা বদমাইশি করছে। সে দেখুন একা একা কিভাবে গোসল করছে। ওর মা গরম পানি রেখে গেছে বালতিতে, আর ও একা একা মগে তুলছে আর ঢালছে, মুখে তুলছে আর ঢালছে। এক মগ পানি করে তুলতে পারছে না, তখন একটু একটু করে পানি তুলছে আর গায়ে ঢালছে। ও পুরা বালতির এক বালতি পানি মানে একা একা তুলে তুলে ঢেলে ঢেলে পুরা হাফেরও নিচে করে ফেলেছে, হাফেরও হাফ করে ফেলেছে পানি। দেখুন ও বদমাইশটা কেমন। আবার ও নিজে একা একা গায়ে ঢালছে, আবার সাথে আবার আমাকেও ভিজিয়ে দিচ্ছে। আমার ভাই বাইক নিয়ে যাচ্ছে আর ও ভয়ে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমার ভাই চলে যাওয়ার পরে ও আবার মগে করে পানিগুলো ঢালতে লেগেছে গায়ে, আর ওর মা ওদিক থেকে বকছে আর ওইদিকে হেসে যাচ্ছে পাগলের মতো। আমার শরীরটা একটু খারাপ থাকার কারণে আমি বাড়িতে সারাদিন শুয়েছিলাম। তো বিকালবেলা আমার একটা বন্ধু ফোন করে বললো যে চল ফিল্ডে খেলা হচ্ছে, চল ফিরে আসি। তো আগে আগে চলে গেছে, তো আমি বিল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সেই ক্রিকেট খেলার ওখানে ফিল্ডে। তো ফিল্ডে যে দেখা হচ্ছে, ফিল্ডে এসে দেখি খেলা শুরু হয়ে গেছে। তো আমি হয়ে গেছি লেট, তো হবে না আমার খেলা। আমি এখন কি করব, তাই বসে বসে মাঠ কাঁপানি খেলা দেখছি। বসে দেখতে দেখতে দেখি এখানকার কিছু বাচ্চা ছেলেরা ফুটবল খেলছে। তো ওদের সাথে আমি শুরু করে দিলাম, দু একবার ফুটবল খেললাম, দু একবার লাথি মারলাম ফুটবলে। লাথি মারার পরে এরা আলাদা করে খেলতে লাগলো, আর এদের নাকি ফুটবল খেলার নাম চোর পুলি। তো মাঝখানে একটা চোর দেখুন দূরে বেড়াচ্ছে, তো বলটা আমার কাছে আসলাম, লাথি মেরে দিলাম। তো আমার একটা কাকা ছিল এখানে বসে, তো ও বললো চল এক জায়গা থেকে ঘুরে আসি, কিন্তু কোথায় ঘুরতে যাবে সেটা ও বললো না। গাড়িতে উঠে বসে পড়লাম ওর গাড়িতে, ও বললো চল নিয়ে যাচ্ছে এক জায়গায়। মুরব্বি মুরব্বি ভিডিও বানাচ্ছি, একটু নিজেরও মুখের ভিডিও না বানালে ভালো লাগে। কিছুক্ষণ যাওয়ার পরে আমি জানতে পারলাম ও আমাকে চপ খেতে নিয়ে যাচ্ছে। তো চলুন চপ খেতে যাওয়া যাক। হ্যালো আজকে তুই কি করছিস? ছবি তুলছিস? ভিডিও করছি। ভিডিও করবি নি? ধর আরো কাস্টমার আসবে। তোমার প্রমোশন হয়ে গেছে। প্রমোশন বহুত দিন আগে হয়ে গেছে। 33, তোমার বয়স হয়নি এখন 33 বছর। বয়স 33 বয়স বেড়ে যাও। চপ চপ। এই কাকার দোকানে আজ থেকে 6 বছর আগে আমরা খুব চপ খেতে আসতাম। এই কাকা খুব ভালো চপ বানাতো। তো এখন চপ তো না, পুরা আলু সানা ভরে রেখে দিয়েছে চপের ভিতরে। প্রথমে আমরা দুটো ভেজিটেবল নিয়েছিলাম, জঘন্য খেতে সেই ভেজিটেবল। তারপরে দুটো বোম নিয়েছিলাম, এর কাছে নাম করা বোম পাওয়া যায় যেটাকে মাংস চপ বলে, মানে একদম ডিসকাস্টিং অফ দি চাদা, ঠিক আছে, খুব বিচ্ছিরি খেতে। চপ খাওয়াতে উঠলো ডকে। আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আর একটা জায়গায়। তো আমার বন্ধুর গাড়িতে নাকি নতুন লাইট লাগিয়েছে, তখন ডিজেল লাইট দেখে নাচতে ইচ্ছে করলো। তো আমরা গাড়িতে প্ল্যান হলো যে আরেকটা জায়গায় চপ খাবো, ঠিক আছে। তো ফুনকোতলায় যাচ্ছি আমরা চপ খাওয়ার জন্য। তো এখানে ও চপ খাওয়ার জন্য দাঁড়ালো, তো ও চপ খাবে না বলছে। তো এখানে পাওয়া যায়, বাট এখানে আলুর চপটা পাওয়া যায় না। তো আমি খাবো আলুর চপ, আলুর চপটা সামনে পাওয়া যায়। তো সামনে আমরা যাচ্ছি, তো এসে দেখি চপের দোকানটা বন্ধ। ভিডিওটা কেমন হলো অবশ্যই করে কমেন্টে জানাবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের জন্য বাই।